পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহুর হামলা। এবারে জানিয়ে দিব হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। আরও জানাবো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। এদিকে ইরানে হামলার পক্ষে ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহুর হামলা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুহুর্মুহুর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে শুক্রবার ভোরে তারা এ হামলা চালিয়েছে। বিবিসি ও আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন এই অভিযান রাইজিং লায়নের অংশ। তিনি বলেন ইরান ইসরায়েলের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অনেকে নিহত হয়েছে। এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের 2 জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে ইসরায়েলের রাষ্ট্রীয় টিভির খবরে জানানো হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় ভোর 4টায় তেহরানের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার তথ্য নিশ্চিত করে এবং ইসরায়েল জরুরি অবস্থা জারি করে। এদিকে এই হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতাহতের মধ্যে শিশুরাও আছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস বলেন ইরান থেকে শীঘ্রই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর 3টা থেকে জরুরি কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম এবং অধিকাংশ কর্মস্থল বন্ধ থাকবে। দেশটির বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে শহর জুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। ইরানে হামলা চালানোই ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনা। হামলার আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এ কথা বলে ইরানে হামলার কথা নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই ভিডিও বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই হলো এখন প্রধান লক্ষ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরায়েল খবর সিএনএনের। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টাইমস অফ ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজের বরাত দিয়ে জানিয়েছে ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি ইরানের মূল সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক বিজ্ঞানীদের এবং যেটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কেন্দ্র বলে ইসরায়েল উল্লেখ করছে সেখানে হামলা চালানো হয়েছে। ইরানে হামলার পক্ষে ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরানে হামলা চালাক এটি চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন। এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার আশঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি ইরানে কোনো ইসরায়েলি হামলা দেখতে চান না। ট্রাম্প বলেন আমি মনে করি যতক্ষণ না একটি চুক্তি হবে ততক্ষণ তারা কোনো পদক্ষেপ নিক।
যে কোনো হামলা আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারে। ট্রাম্প আরও বলেন তিনি সংঘাত এড়াতে পছন্দ করবেন। তবে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করছে যে তারা নেশন অফ লায়ন্স নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানে ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। 2 ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পূর্ব পরিকল্পিত এবং সুনির্দিষ্ট। আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল বলে জানিয়েছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তবে তিনি স্পষ্ট করে বলছেন ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ইসরায়েলের নিজস্ব স্বাধীন পদক্ষেপ। আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। আল জাজিরার এ প্রতিবেদন অনুযায়ী সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানন বলেন এ বিষয়ে আমি কোনো ধরনের জল্পনা কল্পনায় যেতে চাই না। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করবে কিনা জানতে চাইলে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ হয়েছিল, তবে এ হামলার সিদ্ধান্ত ইসরায়েলেরই। ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান দিয়ে এই হামলা চালিয়েছে। তারা এটিকে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট এবং পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ সমন্বিত হামলা বলছে, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। এদিকে এই হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করছে কর্তৃপক্ষ। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান নিহত। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের গত রাতের এই হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে তারা নেশন অফ লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না আমাদের মিশন শেষ না হয় ততক্ষণ এই অভিযান চলবে। এদিকে নেতানিয়াহুর সরকার পুরো ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেসামরিক নাগরিকদের উপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে তেহরান শহর ও এর আশপাশের এলাকায় একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই হামলায় অনেক হতাহত হয়েছে, যদিও সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে এই হামলায় ইরানের কয়েকজন উচ্চ পর্যায়ের পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ইরানকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ।